জাপানের শপিং সেন্টারের একটা চমৎকার টেকনিক দেখাবো আপনাদের আজ, যেটা আমাদের দেশগুলোর মতো কিছু দেশে অ্যাপ্লাই করলে কিন্তু দারুণ হয়। শপিং এর শুরুতেই আমাদের প্রয়োজন হচ্ছে একটা শপিং কার্ট, আর এগুলো হচ্ছে কয়েন ডিপোজিট শপিং কার্ট। এগুলোতে যতক্ষণ না পর্যন্ত আপনি 100 ইয়েন ডিপোজিট করছেন, আপনি কিন্তু কার্ডগুলো ইউজ করতে পারবেন না। তাই শুরুতেই কার্ড নিতে হলে আমাদের জমা করতে হবে 100 ইয়েন। এটার সুবিধা কি এবং পরবর্তীতে তারা আমাকে কিভাবে ব্যাক করে সেটাও আপনাদের দেখাবো। আগে চলুন কিছু বাজার করে নিই। বাসায় মোটামুটি সবজি শেষ হয়ে গেছে, তাই কিছু সবজি নিতে এসেছি আজ। প্রথমে দেখলাম বেগুনগুলো দেখে আমার কাছে দামও কম মনে হলো, আর বেশ লম্বা লম্বাও আছে, তাই নিয়ে নিয়েছি একটা। তারপর নিব হচ্ছে শসা। এই প্যাকেটে ছিল 8 পিসের মতো শসা, আর এটার দাম ছিল 359 ইয়েন। নর্মালি হচ্ছে 3টা করে শসা 200 ইয়েন দিয়ে কিনতে হয়, তাই মোটামুটি কম দামই মনে হলো। শসা বেগুন তো ভালোই পেয়ে গেলাম। এবার একটু পেঁয়াজের দিকে এসেছি। তারপর দেখা পেয়ে গেলাম আমার পছন্দের সবজির। আগেও আপনাদের সঙ্গে 2-1বার শেয়ার করেছি, ঝুঁকিনি সবজিটা আমার অনেক পছন্দের। এখানে পার পিসে বিক্রি হচ্ছিল, তাই আপনি যেই কোটা নিবেন ওই হিসাবে দাম রাখা হবে। ওই দিকটা একটা জিনিস দেখে তো অবাকই হলাম, ছোট ছোট লাউয়ের মতো লাগছিল, আবার কুমড়োর মতো লাগছিল, কিন্তু এই দুটার মধ্যে একটাও নাই। সবজিটার নাম কি বা এটা খেতে কেমন, যারা খেয়েছেন একটু জানাবেন। তারপর নিব হচ্ছে করলাও সেম জুকিনির মতো পার পিসে বিক্রি হচ্ছিল। সেদিন করলা ছিল মাত্র 200 ইয়েন করে। নর্মালি সুপার মার্কেটগুলোতে করলা হচ্ছে 300, 400, 500 ইয়েন পর্যন্ত থাকে। এই সবজিটা দেখে আমার বরবটির কথা মনে পড়ে গেল। দেখতে কিছুটা বরবটির মতো, কিন্তু অত বেশি একটা লম্বা না। এবার নিব হচ্ছে 2টা ড্রিঙ্কস। এই সয় মিল্ক গুলো খেতেও তো একটা সুস্বাদু না হলেও হেলদি মনে করে আমার প্রায়ই খাওয়া হয়। আজ আর বেশি বেশি বাজার করে আপনাদের সময় নষ্ট না করি, আজ আপনাদের সেই শপিং কার্টের ব্যাপারে একটু বলছি, আর কিভাবে তারা আমাকে 100 ইয়েন ব্যাগ দিয়ে দেয় সেটাও দেখাচ্ছি। এই তো বিল করতে চলে এসেছি। বিল এসেছিল আমার মাত্র 1171 ইয়েনের মতো। শপিং কার্টটা কেন 100 ইয়েন ডিপোজিট করে নিতে হয় জানেন? অনেকে হচ্ছে শপিং কার্ট ইউজ করার পর এলোমেলো ভাবে রেখে দেয়, আর অনেকে যেখানে সেখানে রেখে চলেও যায়। তো এই শপিং কার্টগুলোতে 100 ইয়েন ডিপোজিট করলে যতক্ষণ না পর্যন্ত আপনি গুছিয়ে নির্দিষ্ট জায়গায় জমা করছেন, এই 100 ইয়েন কিন্তু আপনি ব্যাক নিতে পারবেন না। যদিও জাপানিজদের মধ্যে এই ধরনের ম্যানারলেস কাজ দেখা যায় না বললেই চলে, তাই ম্যাক্সিমাম জাপানিজ সবগুলোতে এখনো এই ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। তবে তাদের মতো এই ধরনের টেকনিক কিন্তু আমাদের দেশগুলোর মতো কিছু দেশে অ্যাপ্লাই করলে ভালোই হয়, না কি বলেন?